Bismillahirrahmanirrahim. Welcome to all and enjoy the class on reason for the difference balances in bank reconciliation statement. That means what are the reason, what are the causes for difference cash balance of the bank statement and cash balance of the company statement. Basically, 7 reasons for differences balance in the bank reconciliation statement. 3 reasons in the view of bank and 4 reasons in the view of company. Now, these are the reasons discussed one after another in briefly. The reason for differences in the view of bank. The following are the transactions which usually appear in company records but not in the bank statement. Number 1, deposit in transit. Deposit in transit, cash or check that have been received and recorded by the company and sent to the bank but have not been recorded by the bank on the bank statement at proper time before the issuance of bank statement. For example, a check deposit of taka 400 made on December 31st does not appear on bank statement. Deposit in transit means কোম্পানি যখন ব্যাংকে হিসাব রাখে, কোম্পানি কোনো কাস্টমারের কাছ থেকে যদি কোনো চেক পায়, সেই চেকের টাকা আদায় করার জন্য সেই চেকটা কোম্পানি তার ব্যাংক হিসাবে জমা করে। স্বাভাবিকভাবে কোম্পানি তখন তার হিসাবের বহিতে ওই পরিমাণ টাকা যোগ করে নেয়। বাট ব্যাংক যদি স্টেটমেন্ট প্রদানের পূর্বে এই চেকের টাকা আদায় না করে থাকে, তাহলে স্বাভাবিকভাবে ব্যাংকের ক্যাশ ব্যালেন্স এবং কোম্পানির ক্যাশ ব্যালেন্সের মধ্যে পার্থক্য হয়। এই পার্থক্যর কারণে ব্যাংকের ব্যালেন্স এবং কোম্পানির ব্যালেন্সের পার্থক্যের কারণ হিসেবে আমরা একে বলে থাকি ডিপোজিট ইন ট্রানজিট। এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে এ চেক ডিপোজিট অফ টাকা 400 made on December 31st does not appear on bank statement. That means কোম্পানি 400 টাকার একটি চেক তার ব্যাংক হিসাবে জমা করেছে, বাট ব্যাংক এখনো তার স্টেটমেন্টে এই 400 টাকা কাস্টমারের অ্যাকাউন্টে জমা করতে পারেনি, যার কারণে কোম্পানি তার হিসাবে 400 টাকা জমা করেছে, বাট ব্যাংক হিসাবে তার 400 টাকা জমা হয়নি, যার কারণে দুটা ব্যালেন্সের পার্থক্য হয়েছে। এখন প্রশ্ন আসে যে তাহলে আমরা ব্যালেন্সকে শুদ্ধ করার জন্য কি করব? তাহলে আমাদের ব্যাংকের যে ব্যালেন্স আছে, ব্যালেন্সের সাথে শুধু 400 টাকা যদি আমরা যোগ করে দিই, তাহলে আমাদের কোম্পানির ক্যাশ ব্যালেন্স এবং ব্যাংকের ক্যাশ ব্যালেন্স সমান হবে। Second, check outstanding. Check outstanding, someone called check issued. Check that have been issued by the company to creditors, but the payment have not yet been proceed or cleared before the issuance of bank statement.
For example, a check of টাকা 500 issued by the company to its customer is still outstanding. That means check outstanding. চেক পাওনাদারের টাকা এখনো বকেয়া আছে, চেকের টাকা। কোম্পানি কাছ থেকে কোনো পাওনাদার যদি টাকা পায়, কোম্পানি সাধারণত কি করে, ওই পাওনাদারকে একটা চেক প্রদান করে থাকে এবং ব্যাংক থেকে পাওনাদার ওই পরিমাণ টাকা তুলে নেয়। ঠিক এইখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে, কোম্পানি তার একজন কাস্টমারকে 500 টাকার একটা চেক প্রদান করেছে এবং প্রদান করার সাথে সাথে কোম্পানি তার হিসাব থেকে এই 500 টাকা মাইনাস করেছে। বাট এখনো ব্যাংক এই কাস্টমারকে এই 500 টাকা প্রদান করে নাই, অথবা এই কাস্টমার ব্যাংকে এখনো সে টাকার জন্য যায়নি, যার কারণে ব্যাংক হিসাবে এখনো 500 টাকা মাইনাস হয় নাই, যার কারণে ব্যাংকের ব্যালেন্স এবং কোম্পানির ব্যালেন্সের মধ্যে পার্থক্য হয়েছে। এখন যদি আমরা এই দুটো ব্যালেন্সকে সঠিক করতে চাই, তাহলে আমরা চেক আউটস্ট্যান্ডিং এই ধরনের যত ইস্যু আছে সেই ক্ষেত্রে আমরা কি করব, ব্যাংকের যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স থেকে এই টাকা, চেক আউটস্ট্যান্ডিং এর সকল টাকা যদি আমরা মাইনাস করি, তাহলে ব্যালেন্স সঠিক হবে। Banker's error. Banker's errors. If the bank erroneously deposit or credit depositor's bank account, disagreement between balances remaining still correction. For example, the bank mistakenly charged to the company accounts a check for টাকা 425 drawn by the another company. Banker's error. ব্যাংক কর্তৃপক্ষ বিভিন্ন প্রকার লেনদেন করতে গিয়ে কখনো যদি ভুলবশত এই কাস্টমারের যে হিসাব সেইখানে টাকা জমা করতে পারে, অথবা ভুলবশত কাস্টমারের হিসাব থেকে টাকা উত্তোলনও করতে পারে। এই দুটার কারণে ব্যাংকারদের এরর হয়ে থাকে। এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে যে ব্যাংক ভুলবশত কোম্পানির হিসাব থেকে অন্য কোম্পানির একটা চেক চার্জ করেছে। দ্যাট মিন্স কোম্পানির হিসাব থেকে 425 টাকা মাইনাস হয়েছে। এই কারণে কোম্পানির ব্যালেন্স এবং ব্যাংকের ব্যালেন্সের মধ্যে পার্থক্য হবে। এখন এই পার্থক্যকে যদি আমরা নিষ্পত্তি করতে চাই, অ্যাডজাস্ট করতে চাই, তাহলে আমাদেরকে এই 425 টাকা কোম্পানির ব্যাংক হিসাবে ব্যালেন্সের সাথে যোগ করে নিতে হবে। The reason for differences in the view of company. The following are the transactions which usually appear in bank statement but not company's cash account. Number 1, service charge. Service charge may have been deducted by the bank. Such charges are usually not known to the company before the issuance of bank statement. For example, bank service charge for December amount to টাকা 675 debited on the statement. Service charge.
কোম্পানি যখন ব্যাংকে হিসাব রাখে, তো ব্যাংক স্বাভাবিকভাবে কাস্টমারদের হিসাব পরিচালনার জন্য একটা নির্দিষ্ট পরিমাণে খরচ প্রতি মাসে অথবা বছরে চার্জ করে থাকে। ব্যাংক এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে, ব্যাংক তার কাস্টমারের হিসাব থেকে ৬২৫ টাকা চার্জ করেছে, যা কোম্পানি আর কাস্টমার এখনো জানে না। সুতরাং কোম্পানির ব্যালেন্স এবং ব্যাংকের ব্যালেন্সের মধ্যে পার্থক্য হবে। এখন এই পার্থক্যকে নিষ্পত্তি করতে হলে কোম্পানিকে অবশ্যই তার হিসাব থেকে ৬৭৫ টাকা মাইনাস করতে হবে। যদি ৬৭৫ টাকা কোম্পানি তার হিসাব থেকে মাইনাস করে, দেন দ্য ক্যাশ ব্যালেন্স অফ দ্য কোম্পানি and bank balance of the cash balance of the bank will be similar or same. Next, interest income. If any interest income has been earned by the company on its bank account, it is not usually entered the company's cash account before the issuance of bank statement. For example, interest credited by the bank টাকা 1000 on the cash balance of the company accounts. ইন্টারেস্ট ইনকাম স্বাভাবিকভাবে বিভিন্ন কোম্পানি যখন ব্যাংকে হিসাব রাখে এবং ব্যাংকে হিসাব রাখার কারণে ক্যাশ ডিপোজিট থাকে। এই ক্যাশ ডিপোজিট থাকার কারণে ব্যাংক এই টাকার উপরে একটা মুনাফা প্রদান করে থাকে। এই মুনাফা ব্যাংক তার কাস্টমারের হিসাবে ডিপোজিট, দ্যাট মিন্স হিসাবে প্লাস করে। বাট কোম্পানিকে যখন ব্যাংক স্টেটমেন্ট প্রদান করে, তার পূর্বে কোম্পানি এই টাকা বা মুনাফাকে তার হিসাবে লিপিবদ্ধ না করার কারণে দুইটার পার্থক্য হয়। এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে, ইন্টারেস্ট credited by the bank টাকা 1000 on the cash balance of the company account. ব্যাংক তার কাস্টমার একটা কোম্পানিকে তার হিসাবে 1000 টাকা মুনাফা হিসাবে যোগ করেছে, যার কারণে ক্যাশ ব্যালেন্স অফ দ্য ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড ক্যাশ ব্যালেন্স অফ দ্য কোম্পানি স্টেটমেন্ট এই দুটোর মধ্যে পার্থক্য হবে। এই পার্থক্যকে নিষ্পত্তি করতে হলে কোম্পানিকে অবশ্যই তার ক্যাশ ব্যালেন্সের সাথে এই 1000 টাকা যোগ করতে হবে। NSF check. NSF stand for not sufficient fund. These are the check deposited by the company in the bank account, but the bank is unable to receive payment on those check due to insufficient fund in the payer's account. For example, an NHF check for টাকা 1140 from a customer was returned with the statement. NHF check means not sufficient fund. That means কোম্পানি কোনো কাস্টমারের কাছ থেকে যদি টাকা পাওনা থাকে, তখন কোম্পানি ওই কাস্টমারের কাছ থেকে টাকা আদায়ের জন্য ব্যাংকে নির্দেশনা প্রদান করে, অথবা ওই কাস্টমার কোম্পানিকে যদি কোনো চেক দেয়, সেই চেক ব্যাংকে জমা দেওয়া হয় এবং ব্যাংকে বলা হয় এই চেকের টাকা আদায় করতে। স্বাভাবিকভাবে ব্যাংক ওই কাস্টমারের হিসাবে যদি
সাফিসিয়েন্ট ব্যালেন্স না থাকে তাহলে এই চেককে আমরা বলি এনএসএফ চেক। এখানে উদাহরণ হিসাবে বলা হয়েছে 1140 টাকার একটা কাস্টমার, তার হিসাবে টাকা না থাকার কারণে চেকটা রিটার্ন হয়েছে। দিস ইজ দ্য এনএসএফ চেক। এই কারণে কোম্পানির ক্যাশ ব্যালেন্স এবং ব্যাংকের ক্যাশ ব্যালেন্সের মধ্যে পার্থক্য হবে। এই পার্থক্যকে নিষ্পত্তি করতে হলে কোম্পানির ক্যাশ ব্যালেন্স থেকে অবশ্যই 1140 টাকা মাইনাস করতে হবে। 1140 টাকা যদি কোম্পানির হিসাব থেকে মাইনাস করা হয়, দেন the cash balance of the bank statement and cash balance of the company statement will be same. Depositor error. If the depositor records any amount by mistaken in his books of account, disagreement exists between the two balances till correction. For example, a check issued for Taka 392 had been entered in the cash book as Taka 329. ডিপোজিটর ইরোর, কোম্পানির ভুল। কোম্পানি তার হিসাবের বহিতে সারা বছর বিভিন্ন ধরনের লেনদেন লিপিবদ্ধ করে থাকে। এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে যে কোম্পানি কোনো কাস্টমারকে 392 টাকার একটা চেক ইস্যু করেছে, যা হিসাবের বহিতে ভুলবশত সে লিখেছে 329 টাকা। এখানে দেখা যাচ্ছে 63 টাকা কোম্পানি তার হিসাবের বহিতে কম লিপিবদ্ধ করেছে, দ্যাট মিন্স মাইনাস করেছে কম। এখন এই কারণে কোম্পানির ক্যাশ বইয়ের ব্যালেন্স এবং ব্যাংকের ক্যাশ বুকের ব্যালেন্সের মধ্যে পার্থক্য হবে। এই পার্থক্যকে নিষ্পত্তি করতে হলে অবশ্যই কোম্পানিকে তার হিসাবের বইতে 63 টাকা মাইনাস করতে হবে। এই 63 টাকা যদি মাইনাস করা হয় তাহলে কোম্পানির ক্যাশ ব্যালেন্স এবং ব্যাংকের ক্যাশ ব্যালেন্স সেম হবে। These are the 4 reasons in the view of company or differences in the cash balance of the company and cash balance of the bank statement. Thank you. সবাইকে ধন্যবাদ।